সৌদি আরব সেই দেশ যেখানে ইসলামের জন্ম হয়েছিল। এটি ইসলামের দুটি পবিত্রতম স্থান মক্কা ও মদিনার আবাসস্থল। এটি বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন বালু মরুভূমির দেশ। এটি একটি নিরঙ্কুশ রাজতন্ত্র দ্বারা শাসিত। এখানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেলের মজুদ রয়েছে এবং এটি খেজুর গাছেরও আবাসস্থল, যা মরুভূমির সোনা নামে পরিচিত। সেই দেশটি হল সৌদি আরব। এটি সম্পর্কে আপনার অনেক কিছু জানা উচিত, তাহলে চলুন সৌদি আরবে ভ্রমণ করা যাক। সৌদি আরব, যার আনুষ্ঠানিক নাম কিংডম অফ সৌদি আরব, মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দেশ। এটি আরব উপদ্বীপের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে, যা এটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। প্রায় 2.15 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এটি এশিয়ার পঞ্চম বৃহত্তম এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ। এটি একটি মরুভূমির দেশ, যার স্থল প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। এর পশ্চিমে আকাবা উপসাগর ও লোহিত সাগর এবং পূর্বে পারস্য উপসাগর অবস্থিত। প্রায় 2640 কিলোমিটার দীর্ঘ এই সম্মিলিত উপকূলরেখা সামুদ্রিক বাণিজ্য, নিরাপত্তা এবং কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান দিয়েছে। সৌদি আরব লোহিত সাগরে মিশর, সুদান ও ইরিত্রিয়ার সাথে এবং পারস্য উপসাগরে ইরান, বাহরাইন, কাতার ও কুয়েতের সাথে সামুদ্রিক সীমান্ত ভাগ করে। সম্পূর্ণ দ্বীপরাষ্ট্র বাহরাইন কিংফাত কজওয়ের মাধ্যমে সৌদি আরবের সাথে সংযুক্ত। এর রাজধানী রিয়াদ, যা দেশটির বৃহত্তম শহরও। সৌদি আরবের জনসংখ্যা প্রায় 34.57 বিলিয়ন। এর জনসংখ্যা প্রায় 90 লক্ষ, যার মধ্যে রিয়াদ, জেদ্দা, মক্কা এবং মদিনা হল সবচেয়ে জনবহুল শহর। সৌদি আরব একটি ইসলামী ধর্মরাষ্ট্র, যার সরকারি ভাষা আরবি। সুন্নি ইসলাম হল রাষ্ট্রধর্ম। সৌদি নাগরিকদের প্রায় 85 থেকে 90% সুন্নি মুসলিম এবং 10 থেকে 12% শিয়া মুসলিম। সৌদি আরবের সময় ভারতীয় সময়ের চেয়ে 2 ঘন্টা 30 মিনিট পিছিয়ে এবং এর মুদ্রা হল সৌদি রিয়াল। বর্তমানে এক সৌদি রিয়ালের মূল্য প্রায় 23.36 ভারতীয় রুপি। সৌদি আরবের সাক্ষরতার হার প্রায় 97.6% এবং ডিজিটাল স্বাস্থ্য উদ্যোগের মাধ্যমে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থার আরও উন্নতি করা হচ্ছে। সৌদি আরবের সমাজ অত্যন্ত ঐতিহ্যবাহী, রক্ষণশীল এবং ইসলামী মূল্যবোধ দ্বারা গভীরভাবে প্রভাবিত। সামাজিক জীবনে পরিবার, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা এবং আতিথেয়তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই সমাজ তার প্রাচীন রীতিনীতি, প্রথা এবং ধর্মীয় ঐতিহ্যকে সম্মান করে এবং খুব বেশি পরিবর্তন সহ্য করে না। সৌদি সমাজ প্রধানত ইসলামী মূল্যবোধ এবং শরিয়া আইনের উপর ভিত্তি করে গঠিত, যা ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন এবং নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দ্বারা অনুপ্রাণিত। দেশটির খেলাধুলা ঐতিহ্যবাহী এবং আধুনিক কার্যকলাপের একটি মিশ্রণ। ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা এবং সৌদি জাতীয় দল বেশ কয়েকবার এশিয়ান কাপ জিতেছে। বাজপাখি শিকার এবং উট দৌড়ের মতো ঐতিহ্যবাহী খেলাধুলাও স্থানীয় জনগণের মধ্যে খুব জনপ্রিয় এবং সৌদি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বাজপাখি শিকার একটি প্রাচীন এবং সম্মানিত ঐতিহ্য, যেখানে শক্তিশালী শিকারী পাখি বাজপাখি তাদের ক্ষিপ্রতা এবং শিকারের দক্ষতা প্রদর্শন করে। উট দৌড়ে উটগুলো একটি নির্দিষ্ট দূরত্বে দ্রুততম গতিতে দৌড়ায়। এই দৌড়টি আরব উপদ্বীপের বেদুইন ঐতিহ্যকে প্রতিফলিত করে, যেখানে ভ্রমণ, বাণিজ্য এবং জীবিকায় উট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ক্রিকেট এবং বাস্কেটবলের মতো খেলাধুলাও এখানে খুব জনপ্রিয়। এছাড়াও দেশটি এখন ই-স্পোর্টস শিল্পে ব্যাপকভাবে বিনিয়োগ করছে, যার লক্ষ্য গেমিং এবং ই-স্পোর্টসের জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্র হয়ে ওঠা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই দেশটির ইতিহাস এবং কিভাবে এটি আজকের সৌদি আরবে রূপান্তরিত হয়েছে তা বুঝতে হলে আসুন এর ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। তার আগে চলুন জেনে নেওয়া যাক এর নামকরণ কিভাবে হলো। সৌদি আরব নামটি এসেছে সাউদ পরিবার থেকে, যারা দেশটির শাসক রাজবংশ। সাউদ নামটি এসেছে আরবি সাদ শব্দ থেকে, যার অর্থ সুখ, সৌভাগ্য বা সমৃদ্ধি। এই নামটি এই রাজবংশের জন্য শুভত্ব এবং ইতিবাচকতার প্রতীক। আরব শব্দটি এই অঞ্চলের জাতিগত, ভাষাগত এবং সাংস্কৃতিক পরিচয়কে প্রতিফলিত করে। রাজবংশ এবং আরব ঐতিহ্যের সমন্বয়ে গঠিত এই নামটি দেশটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক শিকড়কে তুলে ধরে। সৌদি আরবের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো।
এটি এমন একটি দেশ যা প্রাচীন সভ্যতার উত্থান থেকে শুরু করে ইসলামের জন্ম এবং পরবর্তীকালে একটি শক্তিশালী আধুনিক জাতি গঠনের যাত্রাপথ অতিক্রম করেছে। বহু আগে দুমা আল জান্দের মতো অঞ্চলে আল মাগারের মতো সংস্কৃতিগুলো বিকাশ লাভ করেছিল, যা সম্ভবত বিশ্বে কৃষি ও পশুপালনের পথপ্রদর্শক ছিল। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীর কাছাকাছি সময়ে এখানে লিহিয়ানের মতো শক্তিশালী প্রাচীন রাজ্যগুলোর উত্থান ঘটে, যা এই অঞ্চলের প্রথম সংগঠিত বসতি হিসেবে চিহ্নিত হয়। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে এই ভূমিতে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐশ্বরিক বার্তা লাভ করার মাধ্যমে মক্কায় ইসলামের জন্ম হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেশ্বরবাদের প্রচার করেন, যা সেখানকার বহু ঈশ্বরবাদী ও প্রভাবশালী বণিক শ্রেণীর স্বার্থের সাথে সাংঘর্ষিক ছিল। এই বিরোধিতার কারণে তারা 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হন। হিজরত নামে পরিচিত এই ঘটনাটি ইসলামী বর্ষপুঞ্জির সূচনা করে। মদিনা শীঘ্রই ইসলামের প্রচার ও রাজনৈতিক সংগঠনের কেন্দ্রে পরিণত হয়, যা এই নতুন ধর্মের প্রসারের ভিত্তি স্থাপন করে। ইসলামের প্রাথমিক প্রসারের পর ইসলামী খিলাফত এবং পরবর্তীতে উসমানীয় সাম্রাজ্য আরব উপদ্বীপের উপকূলীয় অঞ্চল শাসন করে, আর অভ্যন্তরভাগ স্থানীয় উপজাতিদের অধীনে স্বাধীন ছিল। আধুনিক সৌদি আরবের ভিত্তি স্থাপিত হয়েছিল 1727 সালে মুহাম্মদ বিন সৌদ এবং ধর্মীয় নেতা মুহাম্মদ ইবনে আবদ আল ওয়াহাব নজদ অঞ্চলে প্রথম সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তবে এটি পরবর্তীতে মিশরীয় সেনাবাহিনী দ্বারা ধ্বংস হয়ে যায় 1824 সালে। তবে 1891 সালে এটি আল রশিদ শাসকদের হাতে পরাজিত হয়। এরপর আসে বিংশ শতাব্দীর যুগান্তকারী মুহূর্ত। 1902 সালে আব্দুল আজিজ ইবনে সৌদ রিয়াদ পুনরুদ্ধার করেন। তিনি পুনরায় ক্ষমতা প্রতিষ্ঠা করেন এবং তার সামরিক ও কূটনৈতিক দক্ষতার মাধ্যমে ধীরে ধীরে অঞ্চলটিকে একীভূত করেন। অবশেষে 1932 সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেন। তখন থেকে আল সৌদ রাজবংশ দেশটি শাসন করে আসছে। এরপর 1938 সালে সৌদি আরবের ভাগ্যে এক বড় পরিবর্তন আসে, যখন তেল আবিষ্কার দেশটির অর্থনৈতিক চিত্রকে পাল্টে দেয়। ধাহরানে প্রথম তেলকূপ আবিষ্কারের মাধ্যমে দেশটি বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক হিসেবে আত্মপ্রকাশের সূচনা করে। বিপুল পরিমাণ তেল রাজস্ব দেশটির দ্রুত আধুনিকীকরণে সহায়তা করে। 2015 সালে রাজা সালমান ক্ষমতায় আসার পর তিনি তার দূরদর্শী পুত্র মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ হিসেবে নিযুক্ত করেন। যুবরাজ মোহাম্মদ মোহাম্মদ একবিংশ শতাব্দীর জন্য দেশকে প্রস্তুত করার লক্ষ্যে উচ্চাভিলাষী VIS 2030 পরিকল্পনা চালু করেন। এই পরিকল্পনায় বেশ কিছু বড় অর্থনৈতিক ও সামাজিক সংস্কার বাস্তবায়ন করা হয়। এই সংস্কারগুলোর প্রধান উদ্দেশ্য ছিল তেলের উপর দেশের নির্ভরতা কমানো এবং প্রযুক্তি, লজিস্টিক্স, পর্যটন ও বিনোদনের মতো নতুন তেল বহির্ভূত খাতগুলোর উন্নয়ন করা। এই সমস্ত প্রচেষ্টার মাধ্যমে দেশটি এখন বিশ্বমঞ্চে নিজের জন্য একটি নতুন ও আধুনিক পরিচয় তৈরি করছে, যা তার সমৃদ্ধ ঐতিহ্য এবং উজ্জ্বল ভবিষ্যতের এক সংমিশ্রণ। সৌদি আরবের প্রতিটি প্রতীক তার ইতিহাস, ধর্ম এবং মূল্যবোধের কথা বলে। দেশটির পতাকা সবুজ রঙের, যা ইসলামের প্রতীক। শাহাদা অর্থাৎ ইসলাম ধর্মের ঘোষণা সাদা রঙে লেখা। এটি তুলাত লিপিতে লেখা এবং পতাকাটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে ডান থেকে বামে সঠিকভাবে পড়া যায়। শাহাদার নিচে একটি সাদা তলোয়ার রয়েছে, যা ইসলাম ধর্মের শক্তি ও ন্যায় বিচারের প্রতীক। সৌদি আরবের জাতীয় প্রতীক কোর্ট অফ আর্মসে একটি খেজুর গাছের নিচে দুটি আড়াআড়ি তলোয়ার চিত্রিত করা হয়েছে। এই তলোয়ারগুলো ন্যায় বিচার ও বিশ্বাসের অন্তর্নিহিত শক্তির প্রতীক, আর খেজুর গাছটি প্রাণশক্তি ও বিকাশের প্রতিনিধিত্ব করে। এই প্রতীকগুলো জাতির শক্তি, নিরাপত্তা এবং উন্নয়নের প্রতিনিধিত্ব করে। এর ইতিহাস ও জাতীয় প্রতীকগুলো অন্বেষণ করার পর এবারের ভূগোল অন্বেষণ করার পালা। সৌদি আরব ভৌগোলিকভাবে 5টি স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত। এগুলো হলো হেজাজ, নজদ, পূর্ব আরব, উত্তর আরব এবং বৃহৎ মরুভূমি। এগুলোর মধ্যে হেজাজ হল পশ্চিমতম অঞ্চল, যা লোহিত সাগরের সীমান্তবর্তী। তিহা মাহমুদ নামে একটি উপকূলীয় সমভূমি রয়েছে, যার পরে উপকূলের সমান্তরালে হেজাজ পর্বতমালা অবস্থিত। দক্ষিণের দিকে এই পর্বতমালা আরও উঁচু হয়ে ওঠে, যার কিছু চূড়া প্রায় 3000 মিটার পর্যন্ত পৌঁছায় এবং পর্বতমালার পূর্বে বিস্তৃত লাভা ক্ষেত্র রয়েছে। এই অঞ্চলে ইসলামের দুটি পবিত্রতম শহর মক্কা ও মদিনা অবস্থিত।
যা এটিকে ধর্মীয় ও ঐতিহাসিক উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ করে তুলেছে। অন্যদিকে নজদ হল দেশের মধ্যভাগ জুড়ে বিস্তৃত একটি বিশাল মালভূমি। ঐতিহাসিকভাবে এখানে যাযাবর উপজাতিরা বাস করত। এটি পূর্ব দিকে জাবাল তাওয়াইতাক নামক একটি ঢেউ খেলানো পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। নজদ আজানাহ নামক একটি সরু মরুভূমি দ্বারা পূর্ব আরব থেকে বিচ্ছিন্ন। পূর্ব আরব অঞ্চলটি পারস্য উপসাগরের দিকে পূর্ব দিকে ঢালু হয়ে নেমে গেছে, যেখানে নুরি ও বালির সমতল নিচু এলাকা দেখা যায়। এর সবচেয়ে উল্লেখযোগ্য স্থান হল আল-হাসা মরুদ্যান, যা দেশের সবচেয়ে উর্বর এবং বৃহত্তম নাক্কিস্তান। নাক্কিস্তান বা মরুদ্যান বলতে মরুভূমির এমন একটি উর্বর এলাকাকে বোঝায় যেখানে জলের উৎস এবং গাছপালা রয়েছে। এই অঞ্চলের প্রায় 2/3 মরুভূমি। এখানে বিশ্বের বৃহত্তম স্থলভাগের তেলক্ষেত্র ঘাওয়ার এবং বৃহত্তম সমুদ্রের তেলক্ষেত্র সাফানিয়াও অবস্থিত, যা এটিকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। উত্তর আরব অঞ্চলের কথা বলতে গেলে এটি আনফুদ মরুভূমির উত্তরে অবস্থিত এবং ভৌগোলিকভাবে সিরীয় মরুভূমির অংশ হিসেবে বিবেচিত হয়। এটি অসংখ্য শুষ্ক নদী উপত্যকা সহ একটি উঁচু মালভূমি। ওয়াদি আজ সিরহান একটি স্বতন্ত্র ভৌগোলিক বৈশিষ্ট্য, যা পার্শ্ববর্তী মালভূমি থেকে 300 মিটার নিচে অবস্থিত একটি বিশাল অববাহিকা। বৃহৎ মরুভূমি সৌদি আরবের কয়েকটি বৃহত্তম মরু অঞ্চলকে অন্তর্ভুক্ত করে, যেমন আনফুদ, আধাধনা এবং রূপ আল খালি। এদের মধ্যে আধাধনা নজদের উত্তরে অবস্থিত এবং এটি তার ইটের মতো লাল বালি ও অর্ধচন্দ্রাকৃতির বালিয়ারির জন্য বিখ্যাত। আধাধনা হল লাল বালিয়ারির একটি সরু ভূখণ্ড যা শত শত মাইল পর্যন্ত বিস্তৃত এবং নজদকে পূর্ব আরব থেকে পৃথক করেছে। রূপখালি বা এমটি কোয়ার্টার নজদের দক্ষিণে অবস্থিত এবং এটি বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন বালুময় মরুভূমি। উল্লেখ্য যে পৃথিবীর বৃহত্তম মরুভূমি হল অ্যান্টার্কটিকা, যা মেরু মরুভূমি নামেও পরিচিত, এবং সাহারা মরুভূমি হল বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি। অন্যদিকে রুব আল খালি হল বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন বালুময় মরুভূমি, যা বালির এক বিশাল নিরবচ্ছিন্ন বিস্তৃতি নিয়ে গঠিত। এটি সৌদি আরবের মোট এলাকার 1/4 বেশি জুড়ে রয়েছে। এর মধ্যে রয়েছে বিশাল বালির টিলা, বালির চাদর এবং লবণাক্ত সমভূমি। এই অঞ্চলটি এতটাই উষ্ণ, শুষ্ক এবং বালুময় যে এটি বসবাসের অযোগ্য এবং কৃষিকাজের জন্য অনুপযুক্ত। তাই একে এমটি কোয়ার্টার বলা হয়। এই 5টি অঞ্চল নিয়ে আলোচনার পর যদি আমরা সৌদি আরবের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু বিবেচনা করি, তবে দেশটির সর্বনিম্ন বিন্দু হল পারস্য উপসাগর এবং লোহিত সাগর, কারণ উভয়ই সমুদ্রপৃষ্ঠে অবস্থিত। আমাদের আকর্ষণীয় ভিডিওগুলো লাইভ হলে নোটিফিকেশন পেতে আমাদের কাবির জেড ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।